বলছিলাম সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন, আমার বিশ্ব নবী মুস্তাফা যখন শেষ মুহূর্তের মধ্যে যাবেন, দোস্ত বন্ধুগণ আমার সকল আম্বিয়া কিরাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জন্য অপেক্ষা। যখন সকলেই দাঁড়িয়ে থাকবে, রিজওয়ানকে জিজ্ঞাসা করবে, হে রিজওয়ান বলো বলো কেন দেরি হচ্ছে, জান্নাতের গেটটা খোলা হচ্ছে না? আমার নবী সম্পর্কে রিজওয়ান বলবে, ও আল্লাহর নবী গণেরা, যিনার হাতে আল্লাহ জান্নাতের চাবিটা দিয়েছে উনি এখনো এই জায়গায় আসে নাই, যার জন্য আল্লাহ জান্নাত খুলবে তিনি এখনো এখানে আসেন নাই। বারাদারনে মিল্লাতে ইসলাম, যখন আমার নবী পাক ওই জান্নাতের দরওয়াজার সামনে যাবেন, যাওয়ার পরে জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিবেন খটখট করে, জান্নাতের রিজওয়ান বলবে কে? আমার নবী বলেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলবেন, রিজওয়ান জান্নাতের গেটটা খুলে দিবে। জান্নাতের গেটটা কি করবেন? খুলে দিবে। আমার নবী বলবেন, বলে হে রিজওয়ান, अब तो तू बंद करके रखा था, अब जन्नत को मैं बॉयकॉट कर रहा हूं। এতক্ষণ ধরে তো তুমি বন্ধ করে রেখেছিলে জান্নাতের দরজা, এখন আমি বন্ধ করে দিলাম। রিজওয়ান বলবে, হুজুর জান্নাতে প্রবেশ করুন। আল্লাহর ফেরেশতা রিজওয়ান যখনই বলবেন, আমার নবী পাক বলবেন, ও আল্লাহর ফেরেশতা রিজওয়ান শোনো রে, আমি আমার সঙ্গে 4 জন সঙ্গী আছে, আমার 4 জন সঙ্গী দুনিয়াতে ছিল, আর ওই 4 জন সঙ্গী যতক্ষণ পর্যন্ত না আসবে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আলা হযরত বলেন, তুঝসে और जन्नती से क़यामत लब वहाँ भी दूरी हो, अरे हम रसूलुल्लाह, हम रसूलुल्लाह के जन्नती रसूलुल्लाह की अर्श हक है, मुसनद रिफात रसूलुल्लाह की देखनी है, हश्र में कुदरत रसूलुल्लाह की देखनी है, हश्र में कुदरत रसूलुल्लाह की। सूरज उल्टे पाँव पलटे, जोरे बोलूं मोहब्बत बोलूं, और हाथ दुटा उठिए बोलूं या रसूलल्लाह। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले, अंधे नजदी देख ले, कुदरती रसूलुल्लाह की अर्श हक है, मसनद रिफात रसूलुल्लाह की देखनी है, हश्र में रिफात रसूलुल्लाह की अर्श हक है, मसनदे জান্নাত আমার রাসূলুল্লাহ। নবী যাকে চাইবেন জান্নাতে দিবেন, যাকে চাইবেন না জান্নাতে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আমার নবী বলছেন আল্লাহ হলেন দেনেওয়ালা, আমি নবী হলাম বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের গেটে কাউরে নাম নাই, একমাত্র আমিনার লাল
মরুর দুলাল আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লালের নাম থাকবে। ব্রাদারনে মিল্লাত ইসলাম, জান্নাতের গেটে আমার নবী মুস্তাফার নাম, কারণ জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ। আর নবী যাকে চাইবেন জান্নাতে দিবেন, যাকে চাইবেন না জান্নাতে দিবেন না। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, এই জন্যই তো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা খুশনসিব। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী দু জাহানের আকা বলবেন, বলে রিজওয়ান শুনে নাও, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, আমার দুনিয়াতে চারজন সাথী ছিল, ওই চারজন সাথী যতক্ষণ পর্যন্ত আপনার কি বলে জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত আসবে না, আমি তাদেরকে ছাড়া একাই জান্নাতে প্রবেশ করব না। সেই চারজন সাথী কে কেউ জানেন? আরে বলে না ভাই, এই জায়গাটা বড় পাপ করেছে, এই মধ্য জায়গাটা। না জানি ওখানে পড়লে মনে হয় আল্লাহর বিজলি ওই জায়গায় না গজব নাজিল হবে নাকি, মানুষ ওই জন্য ওই জায়গাটাকে ফাঁকা রেখেছে। মৌলবি আজকে একটা কথা বড় দুঃখের সহিত বলছি আপনাদেরকে, একটা সুদখোরের কথা মানুষ মানবে, একটা জানাকারীর কথা মানুষ মানবে, একটা মদখোরের কথার উপরে মানুষ বিশ্বাস করবে, কিন্তু একটা আলিম যদি বর্তমান যুগে কথা বলে তার কথার উপরে মানুষ ভরসা করতে পারে না। এটা সত্যি বললাম না মিথ্যা বলছি? সত্যি বলছি এটা। সুবহানাল্লাহ। 50 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সৈদুল্লাহ কনকরা থেকে এসে 50 টাকা দান করেছেন, আমার ছিল বন্ধু লোক। তো বারাদার, এটা কেমন সিস্টেম বলুন তো? এতটা জায়গা, এদিকে মানুষটা বসলেও কোন দিক দিয়ে বসবে, এই দিক দিয়ে ঘুরে বাইপাস হয়ে আপনার কি বলে রায়গঞ্জে শিলিগুড়ি মোড় না হয়ে বাইপাস দিয়ে ঘুরতে হবে, জেলঘাটের গেট দিয়ে। এত বারবার মৌলবীরা বলছে এটা মেম্বারে রাসূল, এটা নবীর একটা মাহফিল, এই জায়গাতে আদবের সঙ্গে বসতে হবে। বাপ, আদবটা খুব মারাত্মক জিনিস। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, বা আদব বা নসিব, বে আদব বেনসিব। আদব যার ভিতরে আছে সে নসিবওয়ালা আছে, ভাগ্যওয়ালা আছে, সে ভাগ্যবান আছে। যার কাছে আদব নাই সে হলো বেনসিব, দুর্ভাগ্য ব্যক্তি তাকে বলা হয়। তো বারাদার, আপনারা কি পারবেননি ওই জায়গাটা পুরা করতে? এই যুবক ভাইরা যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটু ওই জায়গাটাকে, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধান, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, মাল দৌলত যা ছিল কদমে সব সাপে দিল, আপনার বাহানা ইলো আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ব্রাদার ইসলাম, তো চারজন নবী মুস্তাফার সঙ্গী
জিনাদেরকে ছেড়ে আমার নবী জান্নাতে যাচ্ছেন না। জান্নাতের দরজাটা খোলা আছে, রিজওয়ান সাইডে দাঁড়িয়ে, দুই কাতার দুই দিকে আম্বিয়া ইকরামের লাইন দাঁড়িয়ে আছে, জান্নাতের গেট খোলা, কিন্তু আমার নবী জান্নাতের গেটে দাঁড়িয়ে আছেন, বলছেন রিজওয়ান আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার চারজন সাথী আমার সঙ্গী না হয়ে যায়, আমি জান্নাতে কদম রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চারজন সাথী, আমি চারটা ব্যক্তিকে দেখতে চাই 4000 টাকা, 1000 করে, 1000 কি বলছি 1100 করে, চারজন ব্যক্তি 1100 করে টাকা আপনারা দিবেন। বহুত মূল্যবান সময় ব্রাদারানে ইসলাম, সারাটা দিন মাদ্রাসার কালেকশন করে ভোর 4টা থেকে 6টা পর্যন্ত কিতাব মুতালা করে আবার সারা দিন কালেকশন করে আপনাদের সম্মুখে আমি জালসায় এসেছি। বহু কষ্ট করতে হয় ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া। তো আপনারা পারবেন 1100 করে চারজন ব্যক্তি টাকা দিতে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। ব্রাদারানে মিল্লাত ইসলাম, আমার নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহুল বাইতা ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না চারজন মানুষ? এতগুলো মানুষের মধ্যে কেউ নাই যে চারটা কলম 1100 করে টাকা? সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন দিচ্ছেন মনে হয় অসীমদা নাকি? একজন আমি দেখতে পাচ্ছি, আর 3 জন আছেন। কোরেডাঙ্গের মানুষ নাই? আরে কোরেডাঙ্গের মানুষ খুব দানি, এর আগে আমি অনেকবার চাঁদা করেছি। সুবহানাল্লাহ। 1000 টাকা বাকি, 100 টাকা নগদ, 1100 টাকা নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, একটু জোরে, নারে রিসালাত। 1100 টাকার দাতা জনাব ওসিম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাইকটা সুন্দর সেট হয়েছে, হাত দিস না বাপ। হ্যাঁ, যেটা তৈরি হয়েছে তো মজা আছে। সুবহানাল্লাহ। 1100, 100 টাকা নগদ। এটা ইনার নাম তো ইয়ে না, মনসুর আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দাতা জনাব মনসুর আলী সাহেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। নবী দো জাহানের আকা রিজওয়ানকে বলে, রিজওয়ান দুনিয়াতে আমার 4 জন সাথী, ওই 4 জন সাথী ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। রিজওয়ান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ওই 4 জন সাথী আপনার কে? একটু কি জানতে পারি? আমার দয়ার রাসূল বিশ্ব মুস্তাফা বলেন, 2 জন সাথী হলো আপনার জমিনের, আর 2 জন সাথী হলো আসমানে। 4 জন সাথী হয়ে গেল, 2 জন জমিনের আর 2 জন আসমানের সাথী। এবার আসমানের সাথী দুটার নাম কি? একজন মানুষ খালি 1100 টাকা দেয়, একজন ব্যক্তি। নামটা বলে দিই, কোন মানুষ? দোয়া করব, আল্লাহ যেই ব্যক্তি তোমার ঘর নির্মাণের জন্য 1100 টাকা দান করবে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে 4টা জাহান্নাম থেকে ওই আসমানি 2 জন নবীর সঙ্গীর সাদকায় তুমি ওই ব্যক্তিকে নাজাত দান করিও। জোরে বলুন আমিন। একজন মানুষ, আমি দোয়া করব, একজন কেউ হাতটা খালি উঠিয়ে দেখিয়ে দিন। আরে বাবু, আজ না হয় পড়ে দিবেন, মাকায় উঠিয়ে দিবেন, ঘরের কাজ তো একদিনে হবে না। সুবহানাল্লাহ। আপনি ইয়াসিন আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইয়াসিন আলী সাহেব 1100 টাকার দাতা। সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলাম, আল্লাহর নবী দো জাহানের আকা বলেন, ও রিজওয়ান, আমার 2 জনের আসমান, 2 জন আসমানের সঙ্গী রে। ওই 2 জন হলো হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল আলাইহিস সালাম। জমিনের 2 জন সঙ্গী বলবেন, দিবেন? একজন নাম দুটা বলে দিই।
তো বলতেই হবে ভাই, যেহেতু যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। হযরতে নবী পাক বলেন, রিজওয়ান শোনো শোনো, আমার জান্নাতের আপনার কি বলে আসমানের দুইজন সঙ্গী হলো হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল, আর জমিনের দুইজন সঙ্গী আমার হলো হযরতে আবু বকর আর হযরতে ওসমান গনি। যতক্ষণ পর্যন্ত এই চারজন সঙ্গীকে আমি একসাথে না নিয়ে জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি নবী একাই জান্নাতে পা রাখব না। দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়াল আল্লাহ গো দয়াল মাওলা গো তোমায় আমরা ডাকতে জানি না। দয়াল নবীজি কোন দেশেতে আছেন জাগিয়া, নবী নবী করে বেড়াই আমরা খুঁজিয়া, কোন দেশেতে আছেন জাগিয়া। আল্লাহ পাকের দরবারে রিজওয়ান আরজ করবেন, পরওয়ারদিগার তোমার মেহবুব জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত চারজন সঙ্গীকে সঙ্গে না পায়। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা যাও যাও, আমার নবী আজকে যেটা বলছে তোমরা সদরে গ্রহণ করে নাও। হযরতে জিবরাইল আর মিকাইলকে বলবেন, জিবরাইল মিকাইল দেরি করিও না, সমস্ত মানব কল্যাণ সমস্ত মানুষেরা নবী থেকে উম্মত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে রে, যা যা তোমাদের জন্য অপেক্ষা হচ্ছে, তোমরা আমার নবীর সঙ্গী হয়ে যাও। এদিকে হযরতে আবু বকর হযরতে ওসমানকে খোঁজা হবে, কোন জায়গায় হযরতে ওমর হযরতে আবু বকর দাঁড়িয়েছে, খুঁজে খুঁজে হযরতে আবু বকর হযরতে ওমরকে আমার নবীর সঙ্গে নবীর সামনে নিয়ে যাওয়া হবে। আমার রাসূলুল্লাহ ডান হাত দিয়ে হযরতে ওমর হযরতে আপনার কি বলে আবু বকরকে নেবেন, আর বাম সাইডে হযরতে জিবরাইল মিকাইলকে নেবেন। একসঙ্গে আমার নবী মিলে পাঁচজনে আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। বারাদার, জান্নাত আমার রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন, মালিক করে দিয়েছেন। বারাদার ইসলাম, এবার নবী আমার বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। প্রথম স্তর কি? সালাত। কালেমায়ে শাহাদাতের পরে ইসলাম পাঁচটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। কালেমায়ে শাহাদাতের পরে কি? প্রথম নম্বরে নামাজ। এই নামাজ সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো